আসসালামু আলাইকুম। গরমে আমাদের হাঁসফাঁস অবস্থা উঠে গেছে। মানে এই গরমে একজন সাধারণ মানুষে ভাবছে যে যদি আমার এই রুমটা একটু ঠান্ডা হতো বা একটু যদি রিল্যাক্সে থাকতে পারতাম, এর জন্য প্রয়োজন হচ্ছে একটা এসি কেনা। তো আজকের এই ভিডিওটা আপনি যখন এসি কিনতে যাবেন কি কি বিষয়গুলো মাথায় রাখবেন সেটা নিয়েই হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন আর একটা শেয়ার করে দিবেন, যাতে করে যারা হয়তো এসি কিনবেন তাদের ক্ষেত্রে এটা অনেক উপকারে আসতে পারে। সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই গরমে আমরা আসলে একদম অতিষ্ঠ। আর ধীরে ধীরে আমাদের দেশ কেন সারা বিশ্বের এমন অবস্থা এমন হয়ে যাচ্ছে যে তাপমাত্রা রেগুলারলি বাড়ছে, তাপমাত্রা কিন্তু কমছে না। আমরা গাছ কেটে ফেলছি, প্রকৃতি নষ্ট করে ফেলছি, উজাড় করে দিয়েছি, গ্রিন হাউস প্রক্রিয়া নানা কারণে প্রতিনিয়ত সারা বিশ্বের তাপমাত্রা বেড়েই যাচ্ছে। সো একটা সময় দেখা যাবে যে এসি একটা পরিবারের মেজর একটা চাহিদার মধ্যে হয়ে গেছে। সবাই একটু আরাম আয়েশের জন্য অবশ্যই ঘরে এসি লাগাবে। তো এসি লাগাতে যেয়ে আমরা আসলে নানা ধরনের বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাই। আমরা সিদ্ধান্ত নিতে পারি না কী ধরনের এসি কিনবো, কোনটা আমার জন্য ভালো হবে, কেমন ধরনের এসি নিব, কতটুকু সাইজের নিব, কোন ব্র্যান্ডের নিব, নানা ধরনের সমস্যা থাকে। তো আজকের এই ভিডিওতে আশা করি আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো আপনার এসি কেনার আগে অনেক সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কী ধরনের এসি নেওয়া উচিত। তো বন্ধুরা, প্রথমত আমরা এসি যখন কিনতে যাব সবার আগে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমি কত টনের এসি কিনবো। এখন টন হচ্ছে যে আসলে একটা এসির সাইজ, একটা এসির ক্যাপাসিটি বা একটা এসির ধারণ ক্ষমতা বলতে পারেন। তো আপনার ঘরে আপনার রুমের সাইজ কতটুকু তার উপর ডিপেন্ড করেই আপনাকে এসিটাও নির্ধারণ করতে হবে। যেমন সাধারণত হচ্ছে যেগুলো রুম হয়তো 100 থেকে 120 স্কোয়ার ফিট বা 130 স্কোয়ার ফিট পর্যন্ত আমরা ধরি, সেখানে সাধারণত আমরা 1 টন এসি সাজেস্ট করি। এখন আমরা না, মানে সবাই এটাই সাজেস্ট করবে আপনাকে। আপনি হয়তো যে শপ থেকে নেবেন তারা সাজেস্ট করবে যে আপনাকে 1 টনের এসি নিতে হবে। এরপরে যদি দেখা যায় যে আপনার রুমটা হয়তো 170-80 স্কোয়ার ফিট, তখন কিন্তু আবার 1 টনে হবে না, তখন হয়তো আপনাকে মিনিমাম 1.5 টন নিতে হবে। যদি আপনার রুমটা হয় 200 স্কোয়ার ফিটের বেশি বা 220-30 স্কোয়ার ফিট বা 250 স্কোয়ার ফিট, তখন হয়তো আপনাকে 2 টন এসিতে যেতে হতে পারে। তো এভাবেই মূলত আপনার রুমের সাইজের উপর ডিপেন্ড করেই আপনি আপনার এসিটাকে নির্বাচন করুন। দ্বিতীয়ত আর একটা বিষয় আসে যে এসি কিন্তু মোটামুটি 4 প্রকারের হয়। এর মধ্যে যেমন একটা থাকে হচ্ছে উইন্ডো এসি, অর্থাৎ উইন্ডো বলতে আমরা যেমন জানালা বুঝি। বিশেষ করে যারা হয়তো গ্রাউন্ড ফ্লোরে আছেন সেক্ষেত্রে তারা হয়তো অনেকে আগে এই উইন্ডো এসিগুলো ব্যবহার করতেন, তবে বর্তমানে এই উইন্ডো এসিগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছে, মানে খুব কম চলে বলতে পারেন। এর আগে এই উইন্ডো এসিগুলোর প্রচলনটা অনেক বেশি ছিল। সেক্ষেত্রে যারা হয়তো গ্রাউন্ড ফ্লোরে থাকেন তারা হয়তো উইন্ডো এসিগুলো বেশি ব্যবহার করেন। আরেকটা আছে, চলছে খুবই বর্তমানে, সেটা হচ্ছে স্প্লিট এসি। তো স্প্লিট এসিগুলো আসলে দেখতেও অনেক স্মার্ট হয় এবং ইনস্টলেশন সব কিছু আসলে অনেক চমৎকারভাবেই করা যায়। তো এই এসিটা কিন্তু বর্তমান মার্কেটে সবচেয়ে জনপ্রিয়। আর একটা এসি হয় সেটা হচ্ছে হট অ্যান্ড কুল এসি। হট অ্যান্ড কুল এসি হচ্ছে আপনার গরমের দিনে হয়তো একটু ঠান্ডা দিয়ে দিবে, শীতের দিনে একটু গরম দিবে। যদি আসলে এটা একটু আমাদের দেশের আবহাওয়াটা মোটামুটি যেহেতু সহনশীল, হয়তো একটু কম সেল হয়, অনেকে হয়তো নিচ্ছেন। তো এটা একটা এসি। আর একটা হচ্ছে পোর্টেবল এসি। মোটামুটি এই 4 ধরনের এসিগুলো মার্কেটে পাওয়া যায়। এগুলোর মধ্যে আরও অনেক মানে ভাগ থাকতে পারে। তো যাই হোক, এই এসিগুলোই আমাদের দেশে মোটামুটি পাওয়া যায়। এখন আপনি কোনটা নেবেন? তো আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে সাজেস্ট করি যে আসলে এসি আপনি কোনটা নেবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি উইন্ডো এসি দিবেন, উইন্ডো এসিটা মূলত আসলে নিচের দিকে দিতে হয়। ধরুন আপনার জানালা মাপ অনুযায়ী দিতে হয়, কারণ উইন্ডো এসির হচ্ছে বাতাসটা ডিরেক্টলি একদম সোজাসুজি চলে যায় আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা রুমের মধ্যে কিন্তু টপের দিকে যথেষ্ট পরিমাণে গরম থাকে। তো যখন আপনি উইন্ডো এসি দিবেন দেখবেন যে ওটা কিন্তু আপনাকে অনেকটা কুল করছে না। সেক্ষেত্রে যেটা বেটার সেটা হচ্ছে স্প্লিট এসি। স্প্লিট এসি আসলে বাতাসটা একটু শেপ, একটা চমৎকারভাবে উপর নিচ শেপ হয়ে সবসময় যাবে ঢেউয়ের মতো হয়ে, তখন দেখবেন যে আপনার ফুল রুমটা চমৎকারভাবে আপনার সহনশীল তাপমাত্রায় গিয়েছে। সো এক্ষেত্রে অনেকেই এখন প্রিফার করছেন যে আসলে স্প্লিট এসিটাই সবচেয়ে ভালো। তা আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হয়, যেমন আমারও যে অফিসে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্প্লিট এসি ব্যবহার করি। তা আমার মনে হয় যে স্প্লিট এসিটাই বর্তমানে আমরা যারা হোম ইউজার বা নন কমার্শিয়াল ইউজ করি তাদের জন্য এটা সবচেয়ে বেটার। তো এটা একটা ব্যাপারগুলো। এরপরে চলে আসি যে আমরা আসলে যে এসিটা নেব, যেমন এসির মধ্যে কিন্তু এখন অনেক ব্যাপার থাকে, যেটা হচ্ছে যেমন ইনভার্টার এবং নন ইনভার্টার। এটা নিয়ে কিন্তু আসলে অনেক কথা হয় যে আসলে আমি যে এসি কিনবো, কোন এসি কিনবো, ইনভার্টার এসি কিনবো নাকি নন ইনভার্টার এসি কিনবো।
কোনো শপে যখন যাবেন দেখবেন যে আপনাকে ব্রেন ওয়াশ করে দেওয়া হবে, যে আপনাকে উৎসাহিত করবে যে আপনি একটা ইনভার্টার এসি কিনেন, কেন এই ইনভার্টার এসি কিনলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, এই নানা ধরনের কথা কিন্তু বলে আপনাকে মোটিভেট করার চেষ্টা করবে। তো আপনি একদম জেনে বুঝে এই এসিটা পারচেস করবেন। এখন আপনি নন ইনভার্টার এসি কেন নেবেন অথবা ইনভার্টার এসি কেন নেবেন? ধরুন হচ্ছে যে ইনভার্টার নন ইনভার্টার চয়েসের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই এসিটা কয় ঘন্টা ব্যাপী চালাবেন। আপনি ধরুন অনেকের হয়তো প্রয়োজন হয় যে এসিটা আমার 8 ঘন্টা চলবে, কারো 10 ঘন্টা চলবে, কারো 16 ঘন্টা চলবে। দেন আপনি আপনার বাসাতে যে এসিটা লাগাবেন আপনি কত ঘন্টা চালাতে পারেন সম্ভাব্য, এটা আগে আপনি থিঙ্কিং করবেন। যদি আপনি ধরেন 16 ঘন্টা চালান, 12 থেকে 16 ঘন্টা চালান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার ইনভার্টার এসি কেনা সবচেয়ে ভালো হতে পারে। যদি আপনার হয় যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা রুমটাকে কুল করব, তারপর আবার এসিটা বন্ধ করে রেখে দিব, আমার সব সময় চালানোর কোনো প্রয়োজন নেই, রাত্রে ঘুমানোর সময় হয়তো আমি 2 ঘন্টা চালাইলাম, তারপরে হয়তো বন্ধ করে দিয়ে ঘুমাইলাম, কারণ হলো যে 2 ঘন্টাতে যে পরিমাণে কুল হয়ে যাবে তাতে হয়তো আমার বাকি সময়টা পার হয়ে যেতে পারে। তো যদি আপনার থিঙ্কিংটা হয় এই রকম, তাহলে আমি বলবো যে আপনার জন্য পারফেক্ট হচ্ছে নন ইনভার্টার এসি। কারণ হলো একটা ইনভার্টার এসি কিভাবে কাজ করে, ধরেন ইনভার্টার আমাদের একটা রুমের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার, ধরেন 22 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই আমরা কিন্তু একটা রুমে খুব সুন্দরভাবে ঘুমাতে পারি বা সব কাজ করতে পারি। তাহলে আপনার একটা এসিতে যখন আপনি ধরেন 25 ডিগ্রি সেলসিয়াস 25 তাপমাত্রা দিয়ে রেখে দিলেন, ধরেন এটা আপনার অল টাইম যদি আপনি চালান যে আপনার রুমটা সবসময় এইভাবেই থাকবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনভার্টার এসিটা নিতে হবে। তারপর দেখলেন যে আপনার না আবহাওয়াটা হয়তো অথবা আমার রুমটা যেখানে আছে কোনো পাশে সূর্যের আলো পড়ছে না, সেক্ষেত্রে মানে কিছুক্ষণ আমি চালালেই দেখা যাবে যে আমার রুমটা ঠান্ডা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি নন ইনভার্টার এসি নিলেও হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে পাশে আপনার সূর্যের আলো পড়ে বেশি, ডিরেক্টলি এসে আপনার হয়তো ওয়ালে পড়ছে অথবা আপনার উইন্ডোতে পড়ছে, এই যে রুমগুলোতে কিন্তু হিটিং ইস্যুটাতে একটু বেশি সময় লেগে যায় এবং দেখা যায় যে আপনার এসিতে একটু প্রেশারটা বেশি পড়ে যায়, তখন হয়তো আপনার এসির বিদ্যুৎ খরচটা একটু বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে এসিটা নেবেন যে আপনার ওই সিচুয়েশনে কোনটা নিলে বেশি ভালো। আপনাকে সেক্ষেত্রে কি বেশি লং টাইম চালাতে হবে নাকি কম সময় চালাতে হবে? কারণ একটা এসির যে বিদ্যুৎ বিল অ্যাজ ইউজুয়াল মানে আপনার ইনভার্টার এবং নন ইনভার্টার মোটামুটি কাছাকাছি থাকে, সামান্য কিছু পার্থক্য থাকে কখন, যখন আপনি নন ইনভার্টারটা লং টাইম চালাবেন, সেক্ষেত্রে হয়তো যখন আপনার টেম্পারেচারটা কমে যাবে তখন হয়তো আপনার আউটডোরটা অনেকক্ষণ বন্ধ থাকবে, সেক্ষেত্রে হয়তো কিছুটা বিদ্যুতের সাশ্রয়ী হবে। এছাড়া আসলে আহামরি যে খুব একটা পার্থক্য এটা আমি ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েনি, তারপরে হয়তো যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই কারণে আমার মনে হয় যারা হয়তো খুব অল্প ইউজ করবেন, দিনে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা এসি ব্যবহার করবেন, তাদের জন্য পারফেক্ট হচ্ছে নন ইনভার্টার এসি। যারা হয়তো অনেকক্ষণ ব্যবহার করবেন, দীর্ঘক্ষণ চালাতে হবে, তাদের জন্য ইনভার্টার এসি হতে পারে। সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী আহামরি নয়, সামান্য কিছু পার্থক্য হতে পারে। এখন একটা বিষয় হচ্ছে যে এসির দাম, এখন ধরেন আমি একটা নন ইনভার্টার এসি 1 টন বা 1.5 টন এসি হয়তো 47,000 থেকে 50,000 পাচ্ছি, সেক্ষেত্রে আমাকে একটা ইনভার্টার এসি নিতে গেলে 60,000, মানে তার মানে হচ্ছে কি আমাকে 10-12 হাজার টাকা বাড়তি গুনতে হচ্ছে একটা ইনভার্টার এবং নন ইনভার্টার এসির জন্য। এখন আপনি হিসাব করে দেখেন, আপনার মাসে যদি হয়তো 300, 400, 500 টাকা করে বিদ্যুৎ বিল সেভ হয় একটা নন ইনভার্টার এসিতে, তাহলে ইনভার্টার এসিতে হয়তো 300, 400, 500 সেভ হবে, তাহলে আপনার কত টাকা সেভ হবে এবং এই টাকাটা 10,000, 15,000 টাকা উঠতে আপনার কতদিন লাগতে পারে, এটা খেয়াল রেখে আপনি ইনভার্টার এবং নন ইনভার্টার এসিগুলো সিদ্ধান্ত নিতে পারেন। তো যাই হোক, আমরা ইনভার্টার নন ইনভার্টার ধরেন একটা ডিসিশন নিয়ে ফেলছি যে ধরেন আমি নন ইনভার্টার একটা এসি কিনবো, তাহলে আমার বিদ্যুৎ বিল কতটুকু আসবে? নর্মালি একটা এসির যদি আপনি অ্যাভারেজে ধরেন ইউজ করেন 7-8 ঘন্টা, তাহলে হয়তো মাসে 2,500 থেকে 3,000 টাকা বিল আসার কথা আসতে পারে আর কি এরকম। তবে হ্যাঁ, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতটুকু ব্যবহার করবেন। যদি আপনি অল্প সময় ব্যবহার করেন, ধরেন হচ্ছে যে দিনে 3 ঘন্টা থেকে 5 ঘন্টা 6 ঘন্টা ব্যবহার করলেন, সেক্ষেত্রে হয়তো দেখবেন যে বিলটা আরও অনেক কমে আসবে। আর যদি আপনার এইরকমই ব্যবহার করতে হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি নন ইনভার্টার এসি অবশ্যই কম দামে কিনে অনেকটা সাশ্রয়ী দামে পেতে পারেন। আমরা স্প্লিট এসি নিলাম বা উইন্ডো এসি নিলাম, ইনভার্টার নন ইনভার্টার এটাও ফাইনাল হয়ে গেল, আমার রুমে কত টন এসি লাগবে এটাও আমি এস্টিমেট করে ফেললাম। এখন চলে আসি যে আমি কোন ব্র্যান্ডের এসি কিনবো। এখন আপনার এই ডিসিশনটাতে যেটা ব্যাপার, মার্কেটে আপনার বাজেট অনুযায়ী দেখবেন যে আপনার বাজেটটা কেমন আছে, মোটামুটি এর আশেপাশে কোনটা কোনটা ব্র্যান্ড পাওয়া যাচ্ছে। বাংলাদেশে তো অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, ধরেন স্মার্ট ব্র্যান্ডের আছে, শার্প আছে, স্যামসাং আছে, অনেক ব্র্যান্ডের কিন্তু আছে, হিটাসি আছে, গ্রি আছে। তো যে ব্র্যান্ডগুলো রিপুটেড মোটামুটি কিন্তু সবগুলো আপনি নিতে পারেন।
তবে হ্যাঁ, এখানে এসি কেনার সময় আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হয়, যে যেমন উইন্ডো যে এসিগুলো আছে এগুলো কিন্তু একটু নয়েজটা বেশি হয়, আর স্প্লিট এসিগুলোতে তুলনামূলক নয়েজ কম হয়। সো আপনি হয়তো রাত্রে ঘুমাবেন, সেক্ষেত্রে আপনাকে একটু নয়েজ ক্যাপাসিটিটা কেমন বা নয়েজের রেশিওটা কেমন, কত ডেসিমল পর্যন্ত এই নয়েজটা হচ্ছে, এটা দেখে আপনি এসিগুলো নিতে পারেন। আপ টু দেখা যায় যে 40 বা 42 এর মধ্যে যদি আপনার থাকে, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি হয়তো বেশ আরামে ঘুমাতে পাচ্ছেন বা একদম সাইলেন্টলি বেশ ভালো সুবিধা একটা পাচ্ছেন। সো এগুলো বিষয় দেখে আপনি এসি কিনতে পারেন। আর একটা বিষয় আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যে আপনার এসিতে যে কম্প্রেসারটা ব্যবহার হয়েছে, এই এসিতে যে এটা আসলে কোয়ালিটিটা কেমন, তারপর হচ্ছে যে এটা কতটা হচ্ছে আপনার কপারের, এটা একটা বিষয় খেয়াল রাখবেন। এরপর হচ্ছে যে আপনার এসিতে যে গ্যাসটা ব্যবহার হচ্ছে এটা কোন ধরনের গ্যাস, যেটা একদম আপডেট লেটেস্ট যে গ্যাসটা এসেছে এই গ্যাসটা যদি হয়, তাহলে আপনি অবশ্যই আপনার এসিতে ভালো সাপোর্ট পাবেন। যদি আমরা প্রচলিত যে জনপ্রিয় গ্যাসগুলো ধরি, তাহলে হয়তো R22, R32 অথবা R410 এই সিরিজের গ্যাসগুলো কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। সো এটা একটু অবশ্যই মাথায় রাখবেন যে আপনার এসিতে যে ধরনের গ্যাস ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি তার যদি ক্লিয়ারনেস অথবা ফ্রেশনেস যে বাতাসটা অবশ্যই ভালো পাবেন, এবং আপনার কুলিং সিস্টেমটা যথেষ্ট ভালো থাকবে। সো এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। তো যাই হোক, সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখা উচিত, যে আপনি যে এসিটা কিনছেন সেই এসিটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কেমন আছে। সাধারণত দেখবেন যে কোনো কোনো এসি আছে 3 বছর, 5 বছর কম্প্রেসার ওয়ারেন্টি থাকে, এছাড়া আরও সার্ভিস ওয়ারেন্টি হয়তো 2 বছর থাকে। এছাড়া ব্র্যান্ড ভেদে যে এসির ওয়ারেন্টিগুলো পার্থক্য হয়, তো আপনি দেখবেন যে আসলে আপনি আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ যে এসিটাতে ওয়ারেন্টি পাচ্ছেন, সর্বোচ্চ যারা আপনাকে হোম সাপোর্ট দেবে, তারপর হচ্ছে যে নানা ধরনের এসির কিন্তু অনেক ধরনের হ্যাসেল আছে, সেগুলো থেকে যারা আপনাকে সেভ রাখবে, তাদের কাছ থেকে এসি কেনা সবচেয়ে নিরাপদ। আপনার একটা এসি লাগালেন, হয়তো এটা ইনস্টলেশনটা আপনার বাসায় যে করে দিয়ে আসতে হবে, তারপর হচ্ছে এটা মেনটেন্যান্সে আপনি যদি কখনো প্রয়োজন হয়, আপনি হয়তো যাদের কাছ থেকে এসি নেবেন তাদের যেন খুব সহজে পান, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, সর্বসাকুল্যে যদি আমি এখন সারমর্ম বলি, তা আসলে আমরা একটা এসি কেনার সময় অবশ্যই মাথায় রাখবো যে আমাদের রুমের সাইজ, আমাদের রুমের টেম্পারেচার কেমন হবে, সব কিছু দেখে শুনে ভালো মানের ভালো ব্র্যান্ডের এসি কিনবো। ইনভার্টার নন ইনভার্টারের ক্ষেত্রে যদি আপনার বেশি ইউজ হয়, সেক্ষেত্রে আপনি ইনভার্টার নিতে পারেন। আর যদি 24 ঘন্টার মধ্যে 6 থেকে 8 ঘন্টা ইউজ করেন, সেক্ষেত্রে নন ইনভার্টার এসি আপনার জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারে। আর ব্র্যান্ড চয়েসের ক্ষেত্রে বাংলাদেশ মার্কেটে যারা ভালো ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছে, যাদের প্রাইস কম আছে, অবশ্যই তো আমরা সবসময় চেষ্টা করব যে এই এসিগুলো কেনার জন্য। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি এই ধরনের এসিগুলো অবশ্যই কেনার সময় সতর্ক থাকবেন, আর আশা করি আপনি মার্কেট থেকে সবসময় বেটার এসিটি পারচেস করবেন। এই বিষয়ে যদি কোনো সাজেশন থাকে, কোনো পরামর্শ থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দেবেন, একটা শেয়ার করে দেবেন, তাহলে হয়তো যারা এসি কিনবেন তাদের জন্য ভিডিওটা কাজে আসতে পারে। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।